বাইকের সাইলেন্সার থেকে টিং 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 আওয়াজ আসতেছে। অনেক গরম হয়ে গেছে মনে হয়। কি বলবো, ওয়েদারই যা গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আহমেদ তাহা, দি মুসলিম রাইডার। তো আজকে আসলে বিকেলবেলা একটু বেরিয়ে গেছি, কারণ বাসার মধ্যে বসতে বসতে আর ভালো লাগতেছে না। এমনিতেই যা গরম, এই গরমের মধ্যে বাসায় বসা থেকে মনে করলাম যে একটু বাইরে যে বাতাস খেয়ে আসি। তাই বড় ভাইয়াকে সাথে নিয়ে বের হয়ে গেলাম। আর ফার্স্টে ভিডিও শুরু করি নাই, তবে হঠাৎ মনে পড়লো একজন বড় ভাইয়া আছেন, উনি বলছিলেন যে এই রাস্তা দিয়ে যদি কখনো যাই, তখন রাস্তা তো ভাঙা এখনো। যাই হোক, আগে হচ্ছে আরো ভাঙা ছিল, কিন্তু এখন মোটামুটি ঠিক করছে একটু। সো ওই বড় ভাইয়াটা বলছিল যে এই রাস্তা দিয়ে যদি কখন যাই তাইলে একটা যাতে ব্লগ করি। সো ওই ভাইয়াটার কথা মনে পড়ছে, এর জন্য একটা ব্লগ করে করে যাচ্ছি আর কি। মূলত যাব হচ্ছে শাহপরান বাইপাস ব্রিজে, ওইখানে একটু খোলামেলা আছে, একটু বাতাস খাওয়া যাবে আর কি। সো চলুন আমরা আস্তে আস্তে আগাই। আসলে ওয়েদার যা গরম না এখন, মানে এই এক সপ্তাহ ধরে অনেক বেশি গরম। ওমা, এখানে দেখি একদম খাল হয়ে আছে। কোন দিকে যাব? এই রাস্তাটা এখনো ঠিক করে নাই। ওই যে আগে যেভাবে ভাঙা ছিল এখনো ভাঙাই আছে, আর বৃষ্টি হয়ে যা তা অবস্থা। কোন দিকে আসলে যাব? হায় হায়, গাড়ি নষ্ট হয়ে গেছে মনে হয়, গর্তের মধ্যে পড়ে চাকা দেখি বাঁকা হয়ে আছে। রাস্তার যে অবস্থা, গাড়ি ঘোড়া তো ভাঙবেই, তাই না? স্বাভাবিক, এত ভাঙা এই জায়গাটা। কটা ইট ফালাইলেও তো পারে, আই ডোন্ট নো, বাট জানি না এইখানের লোকালয়ের মানুষজন কি করে এই রাস্তা নিয়ে। যাই হোক, আজকের এই ভিডিওতে কোনো কাট করতে চাচ্ছি না, একদম র ফুটেজ রাখার চেষ্টা করতেছি। কোজ ওই ভাইয়াটা হচ্ছে পুরো রাস্তাটাই দেখতে চাইছে। কোজ এই রাস্তাটার মধ্যে আমাদের আসলে অনেক স্মৃতি, অনেক মেমোরিজ আছে। আর বিশেষ করে যে বড় ভাইয়াটার কথা বলতেছি, এই বড় ভাইয়া হচ্ছে এখন দেশে থাকেন না, তিনি আমাদের থেকে অনেক দূরে। বাট এট এ টাইম আসলে আমরা এই রাস্তা দিয়ে অনেক বেশি চলাচল করতাম, অনেক বেশি রাইড দিতাম। আর কীভাবে রাইড দিতাম এইটা আমিও জানি, আমার ওই ভাইয়াটাও বেশ ভালো করেই জানে। আর এখানেও দেখি ভাঙা গর্তের মধ্যে। সো আসলে আমিও অনেক দিন পর এই রাস্তা দিয়ে আসছি একা একা। আসলে বাইক রাইড তেমন একটা দেওয়া হচ্ছে না। আর ওই ভাইয়াটা আসলে যাওয়ার পরে আমারও বের হওয়া অনেক কমে গেছে, অনেক 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 কমে গেছে। আসলে আগে কি হইতো, বিকেলবেলা ভাইয়া কল দিত, আর নাইলে আমি কল দিতাম যে ভাইয়া আসেন বের হই। সো বের হয়ে আমরা দুজন বাইক দিয়ে আসলে কই থেকে কই যাইতাম এটার কোনো ঠিক ঠিকানা ছিল না। আচ্ছা, সো সো এই রাস্তা দিয়ে অনেক টাইমই আসা হয়েছে, বিকেলবেলা, সন্ধ্যাবেলা, রাত্রেবেলা, মানে সব টাইমে আসা হয়েছে এইদিকে। এর জন্য আসলে এই রাস্তাটা, যদিও এটা আমরা নিজেদের থেকে করছি, লাইক আমরা অনেক সময় কি করতাম, অনেক সময় না প্রায় এই রাস্তা দিয়ে আসার সময় আমরা হেডলাইট অফ করে আসতাম। সো ইটস নট সেফ তো, তারপরেও হচ্ছে আমরা হেডলাইট অফ করে, কেননা এই রাস্তা দিয়ে আসতে আসতে আমাদের মানে এই রাস্তাটা এত পরিমাণ মুখস্থ হয়েছে যে কোন জায়গায় কি, কোথায় কোন কার্ভ, কোন জায়গায় কি ভাঙা, সব কিছু আমাদের একদম ঠোঁটস্থ। তো আমরা হেডলাইট, ও আচ্ছা, এই ডান দিকে এই নদীর পাড়েও আমাদের অনেক বেশি বসা হয়েছে। এই দোকানের নামটা কি জানি ভুলে গেছি, আর নো। সো এইখানে বসা হইতো। আর হেডলাইট অফের যে বিষয়টা, রাস্তাটা এত পরিমাণ মুখস্থ আমাদের যে একদম হেডলাইট অফ করে আমরা এখানে একদম মোটর জিপি ট্র্যাকের মতো বাইক চালাইতাম, আমি আর ওই ভাইয়াটা বিশেষ করে। সো এখন
বুঝতেছি না রাস্তাটা এত ভাঙা ভাঙা কেন মনে হচ্ছে। আগে তো বেশ ভালোই কন্ডিশন ছিল, কিন্তু অনেক দিন আসা হয়নি তো এর জন্য মনে হয় একটু বেশি ভেঙে গেছে। আর বৃষ্টির দিনও তো আছে, বৃষ্টির কারণে কিন্তু রাস্তার অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়, তো এর জন্যেই। আচ্ছা আচ্ছা, আমরা শাহপুরান থানা পাড়ি দিয়ে চলে আসছি অলরেডি। আর এখন আশেপাশে মানে বাড়ি ঘর একটু কম কম আছে, আছে একদম নাই যে এমন না, কিন্তু মানে একটু কম কম। আর এদিকের ওয়েদারগুলো একটু ঠান্ডা ঠান্ডা, কজ হচ্ছে এটা শহর থেকে একটু হলেও বাইরে, তাই এখানের পরিবেশটাও মোটামুটি ঠান্ডা আছে। আশেপাশে তো হচ্ছে খোলা মাঠ, আর এখানে গাছপালাও অনেক বেশি। যদিও চাইছিলাম একটু আগে বের হইতে, মানে আসরের নামাজের পরই বের হয়ে যেতে চাইছিলাম, কিন্তু একটু দেরি হয়ে গেছে আসলে। দেখতে পাচ্ছেন যে সূর্য কিন্তু ডুবি ডুবি প্রায় মানে ডুবেই গেছে। মনে হয় না যে বাইপাস ব্রিজ থেকে আর সূর্য ডুবা দেখা হবে আজকে, তবু আলো আছে, এটাই যথেষ্ট। যাই, আমরা আস্তে আস্তেই যাচ্ছি, কোজ ভিউটা অনেক সুন্দর। আসলে এখন এই রাস্তার মধ্যে অনেক বেশি গাড়ি ঘোড়া আর সিএনজি অনেক বেশি। আমরা এমন টাইমে আসতাম যখন মনে করেন এই একটু ফাঁকা থাকতো রাস্তাটা, তখন একটু আরামসে ফিল নেওয়া যাইতো। বাট এখন তো হচ্ছে সিএনজির ঠেলায় আর বাইকের ঠেলায় যে আরেকটা আসতেছে, সো একটু বেশি যানজট থাকলে আসলে কি বলবো, একটার পর একটা খালি আসতেই আছে। আর রাস্তাটা দুই সাইড থেকে একটু ভেঙে গেছে, তো এই জন্য একটু আরো কি হয়ে গেছে, কনজেস্টেড হয়ে গেছে। মানে গাড়িগুলো যখন পাস নিবে তখন আর ভাঙায় পড়তে না যেয়ে একটু চাপায় দেয়। সো তারপরও ঠিক আছে, এই রাস্তার মধ্যে অনেক স্মৃতি, অনেক মেমোরিজ, আসলে কি বলবো। হ্যাঁ, এই সেতুর উপর দিয়ে তো একদম উড়ে উড়ে যাইতাম আমরা। যাই হোক, এখন আর উড়ে উড়ে না যাই। আমরা চলে আসছি প্রায়। এখন দেখি, সূর্যের তো দেখা পাবো না মনে হচ্ছে, সূর্য তো ডুবে গেছে অলরেডি। কিছু করার নেই, ব্যাড লাক। আসলে ব্রিজের উপর থেকে সূর্য দেখতে অনেক বেশি ভালো লাগে। সূর্যটা যখন ডুবে যাচ্ছে তখন ওই ব্রিজের উপর থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ আসে আসলে। আর আজকে হচ্ছে যাচ্ছি এই শাহপুরান বাইপাস ব্রিজে, আর অন্যদিন ইনশাল্লাহ একদম সোজা চলে যাব। বাদিকেও আমরা যাইতাম, মানে এক এক দিন এক এক দিকে যাইতাম আসলে। আজকে ডান দিকে যাচ্ছি, অন্যদিন ইনশাল্লাহ অন্য ভিডিওগুলো করব। আজকে যেহেতু ব্রিজে যাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছি, আজকে আর তাইলে অন্য কিছু করব না। আজকে ব্রিজে যেয়েই কিছুক্ষণ বসে বাতাস টাতাস খেয়ে তারপর আবার ব্যাক করে ফেলবো। সো ব্রিজে উঠে যাচ্ছি আমরা, মস্ত বড় ট্রাকটা ঘোরাচ্ছে দেখান। আচ্ছা যাই হোক, এই হচ্ছে শাহপুরান ব্রিজে। আচ্ছা, বাদিকে দেখি মামারা। সো এই হচ্ছে শাহপুরান বাইপাস ব্রিজের শুরু। এই না মনে হয় আরেকটু সামন থেকে, হ্যাঁ হ্যাঁ, এই সামন থেকে হচ্ছে বাইপাস ব্রিজের শুরু। এই যে যেখানে ট্রাকটা দাঁড়ায় আছে, ব্রিজটা শুরু। আর হ্যাঁ, এখানে আসলে অনেকেই আসে ফটোশ্যুট করতে, অনেকে আবার বাইক টানাটানিও করে। আরও নানান ধরনের বিনোদন আছে এই ব্রিজের মধ্যে, যেটা আপনারা মোটামুটি বুঝতে পারতেছেন। অনেক ধরনের বিনোদন দেখা যায় এই ব্রিজের মধ্যে আসলে। সো আমরা চাচ্ছি হচ্ছে একটু স্পেস নিয়ে বসতে, যাতে করে একটু ফিল পাওয়া যায়, যাতে মানুষজনের মধ্যে তো আর বসা যায় না। এক কাজ করি, ঘুরাইয়া ওই পাশে চলে যাই। ওই ডান দিকে দেখছি একটু স্পেস আছে, ঘুরাইয়া এই পাশে চলে আসলাম। আর ব্রিজের মাঝে সবাই বসতে চায়, বিকজ ওইখানেই আসলে বেস্ট ভিউটা পাওয়া যায়। সো আমরা ওইখানেই দাঁড়ায় যাই এখন। বাইকের সাইলেন্সার থেকে টিং 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 আওয়াজ আসতেছে,
অনেক গরম হয়ে গেছে মনে হয়। কি বলবো, ওয়েদারই যা গরম, বাইকের ইঞ্জিন তো গরম হবেই। যাই হোক, সো দিস ইজ দ্য ভিউ। এইটা দেখার জন্যই আসলে এতক্ষণ বকবক করছিলাম। এই সেই মনোরম দৃশ্য, যেটা আসলে সূর্য থাকলে আরও বেশি সুন্দর লাগতো। সূর্য ডোবাটা এখান থেকে দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, অন্য কোনো দিন ইনশাল্লাহ দেখাবো আপনাদের। আর অনেক কথাই এখানে আইসা মনে পড়তেছে। যাই হোক, আল্লাহ তাআলা যে যেখানেই আছেন সবাইকে ভালো রাখুন, এটাই দোয়া করি। আজকে তাহলে এখানেই শেষ করে ফেলতেছি। অনেক বেশি গরম, বাসায় চলে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।